জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যেটা করবো এটাই জীবনে পরম সঞ্চয় না। গৌরাঙ্গী, তুমি স্কুল থেকে চলে এসছো তো? স্নান হয়ে গেছে তো? দাদাকে একটা বল করো। আপনারা দেখতে পেয়েছিলেন, অল্প দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু পুরো সিঙ্গার দেখানো সম্ভব না, আর পুরো সিঙ্গার দেখানো ঠিক নয়। ভগবান রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আজকে হলো জাহ্নবী দেবীর আবির্ভাব তিথি। জাহ্নবী দেবীকে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। জাহ্নবী দেবী হলেন আমাদের নিত্যানন্দ প্রভুর পত্নী। উনি বৃন্দাবনে প্রথম এসেছিলেন মেয়েদের মধ্যে। আর উনি বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে তটে বসে উনি ভজন করেছিলেন। আর ভজন করে সাক্ষাৎ রাধারানীকে উনি দর্শন পেয়েছিলেন। আর রাধারানী ওনাকে কোথায় স্থান দিয়েছে? গোপীনাথের পাশে। গোপীনাথের পাশে গোপীনাথের পাশে রাধারানীর পাশে জাহ্নবী দেবীকে স্থান দিয়েছে। তো আজকে জাহ্নবী দেবীর শুভ আবির্ভাব তিথি। তো আজকে দামোদর খুবই সুন্দর সাজতে চলেছে। তো চলুন আমরা কীভাবে আজকে সেবা করছি আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো কিছুটা। অনেকে বলেন যে প্রভু কী করে সেবা করেন, আমাকে একটু দেখান, কী করে সিঙ্গার করেন একটু দেখান। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। রাধে রাধে। খালি ঠাকুর সেবা করলে হয় না, ঠাকুরের সিঙ্গার গোছানোর থেকে ধরে ঠাকুরের সমস্ত কিছু দেখতে হয়, কোথায় কি হয়েছে না হয়েছে। এই দেখুন সিঙ্গার এগুলোকে গোছানো, তারপর কোথায় কি আছে, কোথায় ঠিক আছে, কোথায় জিনিসটা আছে, কার কি সিঙ্গার হবে, সব কিছু দেখতে হয় না। ভগবানের সেবা করতে গেলে সেরকমভাবে করতে হবে না। তো দেখুন, দেখতে থাকুন কি করছি। অল্প জায়গা তো, জায়গা নেই, একটুখানি জায়গাতে সব কিছু করতে হচ্ছে।
সিঙ্গার রাখার জায়গা নেই। সিঙ্গার করতে হয় এইভাবে, ঠিক আছে? চেহারে বসে নয় সিঙ্গার। আমি একটু একটু বসলাম, শুধু বালকে দিলাম। কিভাবে সিঙ্গার করতে হয়, এখানে পা রেখে দু হাঁটু গেড়ে ভগবানকে এভাবে সিঙ্গার করতে হয়। আর বসে এখানে সিঙ্গার হয় না, এভাবে সিঙ্গার করলে পুরো দেখা যায়, সব কিছু ফিট হয় আর কি সিঙ্গার করতে। কিন্তু আজকে জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যেটা করবো এটাই জীবনে পরম সঞ্চয় না। তো অনেক সেবা রয়েছে, এক সেবাতে এক ভিডিওতে 10 মিনিটে দেখানো কোনো সম্ভব নয়। তো গৌরাঙ্গী স্কুল থেকে চলে আসলো, এসে স্নান টান করে এখন গৌরাঙ্গীর ঘুম পাচ্ছে। তো আজকে আমরা যাব মন্দিরে। আর আজকে রান্না টান্না হচ্ছে হালকা পাতলা। আজকে দামোদর আমাদের মন্দিরে আজকে বৈষ্ণব সেবা রয়েছে জাহ্নবী দেবী মায়ের উপলক্ষে, মানে আবির্ভাব উপলক্ষে। তো মন্দিরের দর্শন আপনারা মেনটেন করতে পারবেন কি আজকে হচ্ছে খুবই সুন্দর বৈষ্ণব সেবা, তারপর দর্শন রয়েছে, তো আপনারা মেনটেন করতে পারবেন। তো চলুন, রাত আমাদের সেবা কমপ্লিট হয়ে গেছে, চলুন আমরা দর্শন করি ভগবানকে, ভগবানের কৃপা লাভ করে আমাদের জীবন ধন্য করি। আজকে দামোদর খুবই সুন্দর সেজেছে, আপনারা তো অনেকেই দর্শন করছেন, অনেকেই ভগবানের প্রতি এতটা প্রীতি বাড়ছে। আজকে শুধু আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ নয়, বাংলাদেশ এবং ভারতবর্ষের বাইরেও রয়েছে, আমেরিকা, লন্ডন, ইটালি, ইউরোপে অনেকে দর্শন করে। আর একটা কথা আমি বলেছি, আজকে আমি বলছি না, অনেক দিন ভাবছিলাম বলবো। একজন মাতাজি আমেরিকা থেকে ফোন করিয়েছিল ওনার ভাইকে দিয়ে, কলকাতা ওনার ভাই থাকে, তো ফোন করে বলেছিল যে কিছু সেবার কথা, তারপরে আর আমাকে ফোন টোন করেনি। তো মাতাজি, আমি বলছি যে আপনি আমাকে ডাইরেক্ট ফোন করেন, আমি এই নাম্বারে আপনি আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, আপনি কি বলতে চাচ্ছেন, কী সেবার কথা বলেছিলেন, আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেন। যদি কোনো আপনার ভাই আপনাকে বলে থাকে ভুলটুল, তাহলে সেটা আমি আপনাকে কনফিউজ যদি থাকে তো আমি আপনাকে কনফিউজ দূর করবো। কেননা যদি আপনি সেবা করেন তো আপনিই ফোন করেন, অন্য কাউকে ফোন করেছেন, সে আমাকে ফোন করেছে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও কোনো খবর নেই, ফোন করার কোনো খবর নেই। এই জন্য বলছি, আপনি আমেরিকায় থাকেন, আপনার ভাই কলকাতা থাকে, কলকাতা থেকে আপনি নাম্বার দিয়েছিলেন, সে আমাকে ফোন করেছিল, আপনি বুঝতে পেরেছেন হয়তো আমেরিকা আপনি থাকেন। আমেরিকা কোথায় থাকে সেটা আমি জানি না, কিন্তু আমেরিকা আপনি থাকেন, তো অবশ্যই আপনি আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে বলবেন কী করতে যাচ্ছেন, কী সেবা করতে যাচ্ছেন, কী ভাবনা আপনার ছিল। তো আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডাইরেক্ট। রাধে রাধে, চলুন রাধা আমাদেরকে দর্শন করি। राधे राधे राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे, राधा रानी की जय। তো আজকে রাধারানী সোনার চন্দ্রিকা পরে নিয়েছে, প্রতিদিন পরে না, অন্য অন্য ডিজাইন রয়েছে, এই জন্য ডেলি সোনার পরানো হয় না, কখনো কখনো পরে রাধারানী। আর আজকে দেখুন কত সুন্দরভাবে সেজেছে, আপনারা দেখতে পেয়েছিলেন, অল্প দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু পুরো সিঙ্গার দেখানো সম্ভব না, আর পুরো সিঙ্গার দেখানো ঠিক নয়। ভগবানের সিঙ্গার করার সময় অনেক লোকেরা দেখি ভিডিও বানায়, কিন্তু এটা একটা মহাপাপ, মহা অপরাধ করছে আজকাল লোক। সিঙ্গার করার সময় ভগবানকে দেখাতে নেই। আমি হয়তো আপনাদেরকে দেখিয়েছি, তখন আমার সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনারা যারা ভিডিও বানান এরকম ভিডিও, তারা আপনারা অবশ্যই এই ভিডিও বানানো বন্ধ করেন, নাহলে কিন্তু মহা অপরাধে আপনার পড়তে হবে। আপনার পরিবারের যদি কেউ ড্রেস বদলায়, কাপড় চেঞ্জ করে, মেয়ে মানুষ, তাহলে সে দরজা যদি খুলে রাখেন তাহলে আপনার কেমন লাগবে? তো সেরকমই ভগবানের সিঙ্গার করার সময় একমাত্র পূজারী ছাড়া কোনো ব্যক্তির দেখার অধিকার নেই। এটা যারা করছেন এটা একমাত্র মহাপাপ আর মহা অপরাধের ভাগীদার আপনারা হচ্ছেন। ঠিক আছে, এই জন্য আপনারা সতর্ক থাকুন। এমনি ভগবানকে দর্শন করান, ভিডিও বানান, দর্শন করান, কোনো আপত্তি নেই, কিন্তু সিঙ্গার করার সময় কিন্তু এটা কখনো করবেন না। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দের চরণ, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাস লীলা সর্ব মনোরম,
জয় জয় জল রস সর্বরস সার পরখিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজানো বা পাদ পদ্ম করিয়া শরণ শ্রীজানো বা পাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাসে কয় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাসে কয় নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীজানো বা পাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাসে কয় নাম সংকীর্তন। তো শ্রী জানু বা পাদ পদ্ম করিয়া শরণ না জানেন, দীনকৃষ্ণ একজন কালী ভক্ত ছিলেন, মানে এটা নবদ্বীপের লীলা। তো ওরা চাপাল গোপাল ছিল, ওরা দুই ভাই। ওরা মহাপ্রভুর সেবাতে বিঘ্ন করার চেষ্টা করেছিল, অনেক বড় হিস্টোরি। তখন ওদের গায়ের মধ্যে কুষ্টিবারাম এসে গেছিল, কুষ্টিবারাম। তখন মহাপ্রভু আলিঙ্গন করেছে, তারপর তাদের রোগ ছড়ে গেছে। তারপরে ওই যে এই কীর্তনটা রয়েছে, আমরা যে কীর্তনটা করছি, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, এই কীর্তনটাই কিন্তু এটা। তারপরে এই কীর্তনটা কিন্তু উনি লিখেছিল। আর ওখানেই লাস্টে শ্রী জানু বা পাদ পদ্ম করিয়া শরণ নাম সংকীর্তনে কহে শ্রী জানু বা পাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাসে কহে নাম সংকীর্তন। তো শ্রী জানুবা মাতার আজকে শুভ আবির্ভাব। আর জানুবা মাতা দাপর যুগে হলেন রেবতী মাইয়া। আপনারা বৃন্দাবনে আসেন কিন্তু অনেক কিছু আপনারা মিস করেন দর্শন। রেবতী মাইয়া কোথায় আছে? দাউজি মন্দির বৃন্দাবনে। বৃন্দাবন থেকে আপনার 5-6 কিলোমিটার, 10-12 কিলোমিটার হবে আপনার হলো গোকুলে যেতে মন্দির পড়ে, ওখানে আপনার দাউজি মন্দির রয়েছে। আর দাউজি মন্দিরের পাশেই আমাদের রেবতী মাইয়া বিরাজমান, যিনি দাউজি সঙ্গে নয়, দাউজির থেকে একটু দূরে রেবতী মাইয়ার সাইডে দাঁড়িয়ে আছে। তো ওখানে অদ্ভুত সাক্ষাৎ দর্শন রয়েছে। এটা আপনারা অবশ্যই দাউজি মন্দিরে যাবেন বৃন্দাবনে এসে। তো অনেক দর্শন রয়েছে। তো জানকী মাতার কাছে একটাই প্রার্থনা জানিয়ে আমাকে কৃষ্ণ ভক্তি দেয়, যেন রাধারানীর এবং কৃষ্ণের সেবা করে আমার জীবনটা কীভাবে অতিবাহিত করতে পারি। জয় হো রাধা রানী কি জয়। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, মূর্খটুকু মানুষ আমি, কিছু জানি না। তো আজকে দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সেই বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখুন অদ্ভুত ফুল। রাধে রাধে। গৌরাঙ্গী, তুমি স্কুল থেকে চলে এসছো তো? স্নান হয়ে গেছে তো? দাদাকে একটা বল করো। বাস এদিকে ঘোরো এবার। তুমি কোথায় যাবে তুমি? মন্দিরে যাবে? আসো, এদিকে আসো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আমরা এখন যাব মন্দিরে যাব, প্রসাদ পাবো। আর গৌরাঙ্গীকে নিয়ে যাচ্ছি। গৌরাঙ্গী যাবে? প্রসাদ পাবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের দিনটা খুবই শুভ দিন। ভগবান আপনাদের মঙ্গল করুক। সবার জন্য কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রীতি হয় জীবনে। কিছুই যাবে না সঙ্গে এই জীবনটা। যদি কৃষ্ণ সেবার জন্য কিছু করতে চান, কিছু করতে পারেন, সেটা আপনার জীবনের সঙ্গে যাবে। আর সেবার কথা তো ভালো করে বলিনি।
এই হাঁটু গেড়ে এখানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়, হাঁটু নিচে লাগিয়ে তারপরে সেবা করতে হয়। অনেক চিহ্ন রয়েছে, আর চিহ্ন দেখিয়ে লাভ নেই। কৃষ্ণ সেবা করতে গেলে যতক্ষণ আপনার গায়ের মধ্যে কোনো চিহ্ন হবে না কৃষ্ণ সেবা করতে করতে, তাহলে আপনি সেই পর্যায়ে এখনও যাননি। তো যাই হোক, এটা অহংকারী হয়ে যাচ্ছে, সরি 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 সরি। আমার কোনো সাধ্য নেই, আমার কোনো শক্তি নেই, এটা ভগবানেরই কৃপা, উনি আমাকে করাচ্ছে। কিন্তু আমি বলছি আর কি, যে যতক্ষণ তো আপনার গায়ের মধ্যে কোনো চিহ্ন হবে না কৃষ্ণ সেবা করতে করতে, তখন আপনি সেরকম সেই পর্যায়ে আপনি এখনও যাননি। আমাদের গরিয়া বৈষ্ণবের মধ্যে যে সেবার যে ভাব, সেবার যে একটা প্রীতি, সেটা যদি মঠ মন্দিরে না থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না। যখন আমার মঠে থেকে এসেছি, পূজারীর পায়ের মধ্যে পুরো পা ফেটে রক্ত বেরিয়ে যেত। কেন? সারাদিন ভগবানের সেবা করতে হয়, তারপর জুতা পাওয়া দেওয়া যায় না মন্দিরের মধ্যে, ঠান্ডার দিনে তো কত কষ্ট। এই যে কষ্ট করে ভগবানের জন্য সেবা করছে, গায়ের মধ্যে চিহ্ন হচ্ছে, হাতের মধ্যে দাগ হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে দাগ হয়ে যাচ্ছে, তো এটাই জীবনের পরম পাওয়া। আর কি আছে জীবনে? হ্যাঁ, এই শরীরটা তো কিছুই নেই, পঞ্চভূতের শরীর, দুদিন পরে আগুনে পুড়িয়ে দিবে, শেষ হয়ে যাবে। এই জন্য ভগবানের জন্য কিছু করে নিয়ে শরীরটা দিয়ে, তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের জায়গাটা একটু ছোট, রাধারানীর জন্য মন্দির হয়, তাহলে তো আমরা অনেক কিছু করার প্ল্যানিং করছি। এখন দেখি কবে মন্দির হয়, ভগবান জানে আর রাধারানী জানে। রাধে রাধে, ভালো থাকুন সবাই। বলেন কি টাটা করে দাও সবাইকে।